গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো গাইস আজকে হইলো মহাশিবরাত্রি। তো লিগে আমি মা পাপ্পা ভাই চারজনই ভাইছি মন্দিরে জল ঢালার লিগা। আর আমরা চারজনই আজকে উপাস। আমরা চারজন মানে উপাস না, মা আর আমি মেনলি উপাস, পাপ্পার ভাই জল ঢালা তারপরে আর কি খাই নেবো। তো চলো এখন আমি জল ঢাললাম গাইস। এখন মা পাপ্পা আর ভাই ঢালতে গেছে জল, আর এখানে আমি জাস্ট দাঁড়ায় রয়েছি। তো গাইস আজকে আমার এক্সামও আছে, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এক্সাম আছে। তো চলো আমি এখন জল ঢালে একটু রেস্ট করে তারপরে যাবো এক্সাম দিতে। এই যে গাইস এই মন্দিরটা কালী মন্দির, আর এখানে ঢালতেছে হলো জল। তো দেখো আজকে বহুত ভিড় আছিল শিবরাত্রির লিগা। তো মাস দেখো পুরো একদম এখানে গান টান বাজছিল, একদম ফুল বড়িয়া। তো গাইস আমি এখন আইলাম জল ঢালে, দেখো মাথার মধ্যে টিকা বিকা সব লাগায়া একদম মাস্ত। এখন আর কি এমনি রেস্ট করুম, তারপরে আমার এক্সাম আছে 12:30 থেকে। তো আমি যাবো তারপরে এক্সাম দিতে একদম বড়িয়া কইরা। তখন তো জাস্ট এমনি আর কি একটু পড়তেছি প্র্যাকটিক্যাল এক্সাম, অ্যাকচুয়ালি ভাইবা প্র্যাকটিক্যাল এক্সাম। তো এটার লিগে একটু পড়ে লই তারপরে যাবো আর কি এক্সাম দিতে। তো গাইস যখন হয়ে গেছিলো পোপট, আমরা যে কালী মন্দিরে শিবের জল ঢালতে গেছিলাম, ওইখানে মা কইতেছে কি মা ঘটি ফালায় হয়ে পড়ছে। অন দেখতে যেতেছি ঘটিটা আনতে যেতেছি, মা আমারে পাঠাইলো ঘটি আনতে লিগা। তো চলো এখন যাই ঘটিটা দেখি পাই কি না। তো চলো গাইস। তো গাইস ঘটি লয়ে আমি ঘরে পড়ছিলাম, আর এখন টাইম হইতেছে আমার এক্সামের লিগে আমি ভাইরামও এখন আর কি এক্সাম দিতে। তো এক্সাম দিয়ে আমু তারপরে দেখি কি করি আর। তো এখন আমি যাবো আর কি এক্সাম দিতে, মাস্ট রেডি হয়ে গেছি গা বলে একদম। তো গাইজ এক্সাম দিয়ে আমি বহুত টায়ার্ড হয়ে গেছিলাম, লিগে আমি ঘুমায় পড়ছিলাম। এখন ঘুমায় উঠলাম, তখন গাইজ টিভি দেখা খাইয়া লিয়ে তারপরে মোমো মাছ পড়তে। আর কালকেও আমার এক্সাম আছে, কালকে লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম, কালকে আছে পলিটিক্যালের প্র্যাকটিক্যাল এক্সাম। তো চলো আগে টিভি দেখি তারপরে খামো তারপরে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ মিষ্টি, সিঙ্গাড়া, ব্রেড ট্যাড সব আছে। তো এখন জাস্ট খামো তারপরে কাম করবো, আগে পেট পূজা তারপরে কাম দুজা। তো গাইজ এই যে পলিটিক্যাল পড়তেছি এখন, কালকে আমার পলিটিক্যাল প্র্যাকটিক্যাল এক্সাম মানে ভাইবা। তো পলিটিক্যালে ভাইবা আছে, তো আর কি পড়তে লাগবো। এখন পড়তে বসি আর কি আমি, তার কখন মন দিয়ে পড়ুম তারপরে দেখি। তো গাছ পড়তে এদিকে মাঝখানে খিচুড়ি হয়ে পড়ছে, সামনেই পূজা হতেছিল শিবরাত্রির। তো এদিকে মা খিচুড়ি লইছে আমার লিগে, আমি যাইনি আর কি আনতে। তো গাইস মাস রাতে ডিনারের টাইমে গেছে, ডিনারে আমি খিচুড়িটাই খেতেছি, আমি ওই খিচুড়িটাই রেখা দিছিলাম ডিনারে খাওয়ার লিগা। তো আমি ডিনারে টিভি দেখা খিচুড়ি খেতেছি মাস্ত। তো গাইস দিস ইজ দ্য নেক্সট ডে, আজকে হইলো নেক্সট ডে শিবরাত্রির। তো গাইস আজকে আমি সকাল উঠতে পড়ছি, ওখানে পড়তাছি মাস্ট, আজকে আমার পলিটিক্যাল এক্সাম। তো চলো আমি জাস্ট উঠলাম, ব্রাশ টাশ কইরা বইছি পড়তে, পলিটিক্যাল এক্সাম আছে আজকে। আর ভাই যাবো এখন স্কুলে। তো গাইস এই যে ভাই গেছে স্কুলে, যাইতেছে ওই যে দেখতেই পাচ্ছ তোমরা, মা বাইরে দিয়ে গেছে স্কুলে। আর আমি ওখানে চা খামো মাস্ট, চা খামো ওখানে, চা বানায় চাটা গরম করে তারপর চা খামো, তারপর আবার বমু পড়তে। পলিটিক্যাল ভাইবা এক্সাম আছে, তো ওইটা লিগে পড়তে লাগবো। তো চলো এখন মা ভাই কেউই নেই, মা গেছে বাইরে দিতে আর কি স্কুলে। তো এই যে চা খাই নিলাম, এখন জাস্ট রেখা দিই চাটা বেশি নেয়। তো রেখা এখন জাস্ট আমি পড়ুম আর কি, আজকেও আমার 12:30 থেকে এক্সাম। তো চলো যাই আমি আমার কামে লেগে পড়তে বইগা। তো লেটস গো গাইস। তো এই যে ঠাকুর ঘর গাইস, আজকে দেখো মাস্ট রোদ্র উঠছে, আর এই যে আমি লেপের নিচে বইবে মাস্ট একদম পড়তেছিলাম। তো গাইস আমি ফাইনালি রেডি হয়ে গেছি এক্সাম দিতে যাওয়ার লিগা। এদিকে আমি কলেজের লিগা যাওয়ার লিগা রেডি হয়ে গেছি, আর এদিকে আমারে ভাত মেখা খাওয়াই দিব এখন। মা কোথাছে এক্সাম দেওয়ার আগে কিছু খাই যেতে লাগে, আর ভাতটা তো আমি কম্পালসারি এক্সাম দিতে যাওয়ার আগে আমি ভাত খাইয়েই যাই। তো ওই আর কি ভাত খাইয়া তারপরে যাবো আমি এক্সাম দিতে। ওকে তো গাইস ফাইনালি বাইরে বসি এক্সাম দিতে, আর আজকে রোদ্র আসলো, তো মা কইছে ছাতি লয়ে যা, আমার স্কিন প্রবলেম হয়। তো ওই লিগে রোদ্র থেকে অ্যালার্জি আছে আমার, তো ওই লিগে ছাতি লয়ে একদম যেতেছি মাস্ট কলেজে এক্সাম দিয়া। তারপরে দেখি তারপরে বাইরে খাইতেও যাবো মস্ত মজা কইরা। তো চলো এখন আমি যাইতাছি এক্সাম দিয়ে তারপরে দেখা হইব মাস্ট। তো গাইজ এই যে এটা হলো আমার ঘরের সামনে পার্কটা মাস্ট একদম। তো ভাবলাম এই যে কালী মন্দির, এখানেই কালকে আমরা শিবরাত্রিতে জল ঢালতে আসলাম। তো পার্কটা গাইজ আগে তো জায়গা পুরো আলাদা আসলো, এখন জায়গা পুরো আলাদা হয়ে গেছে, লুকই চেঞ্জ হয়ে গেছে। তো ভাবলাম তোমার দেখাই এটা। আর আমি মাস্ট যাইতাছি ওখানে কলেজে এক্সাম দিয়ে আমু, তারপরে ব্লগটা কন্টিনিউ করুন। তো গাইজ ফাইনালি আমার প্র্যাকটিক্যাল ভাইবা হয়ে গেছে, পলিটিক্যালে বহুত ভালো হয়েছিল, ইজি কোয়েশ্চেন গাইছে।
তো চলো এখন আমি হয়ে গেছি ফ্রি, এখন আমি এখান থেকে কিনু মাও ভুজিয়া, তারপরে যাবো জনি রোলস কিনতে। জনি রোলস কিনুম, তারপরে ঘরে যাবো ডাইরেক্ট। তো চলো এখান থেকে মাও ভুজিয়া কিন না, তারপরে আমি এখন যাবো। গাইজ লগের দোকানগুলি বন্ধ হয়ে আসছিল। তো গাইজ এই যে দেখো ব্রিজের থেকে এখানের ভিউটা কি সুন্দর লাগতেছে, পুরো গাছ ওয়াছ। তো গাইজ আমি একলাই বেরিয়ে পড়ছি, আমার লগে তো আর কেউ নেই। তো আমার মানে প্র্যাকটিক্যাল আগে হয়ে গেছে, তো লিগে আমি আগে বেরিয়ে পড়ছি। আজকে গাছ দেখতে পাচ্ছ ব্রিজের নিচে একদম নদী টদী কি ভালো লাগতেছে। গাইজ আমি মাও ভুজিয়াও লই লইছি একদম মাস্ট 5টা কিনা। তো ঘরে গিয়া মাও ভুজিয়াও খামু, প্লাস আমি জনি রোল লই যেতেছি ঘরের লিগা। তো ঘরে গিয়ে আমার জনি রোলস খামু, কারণ বহুত খিদা পাইছিল, সকালে ভাত খেয়ে গেছিলাম তোমরা জানোই। তো গাইজ এই যে ফাইনালি আমি জনি রোল লিতে আয় বসছি, আর প্যাক করে এলাম, এখানে বইয়া খামো না, ঘরে বইয়া মাস্ট খামু। তো চলো এখানে বইয়া খাইতে ভালো লাগতেছিল না, ভিড় আসছিল তো খেই। তো গাইজ আমি ফাইনালি ঘরে আয় পড়ছি, আর এই যে আমি আমার রোল তো খাই লেছি, আর ভাই গেছে স্কুলে, ভাই তখন আয় নাই, আমি আগে আয় পড়ছি। এই যে গাইজ আমি আমার রোলটা খাই লাইছি, আর ভাইয়ের লিগা রেখা দিছি অল্প, বেচারা আয়া খাই লাইব, হ্যাঁ ভালো পাই জনি রোল বহুত। তো চলো রোল টোল রেখা দিছি, মানে যখন আমি হাতটা ধুয়ে লই, কেন সকরা না রোল ঢুকছি, তো এটা লিগে হাতটা ধুয়ে নিলাম। এখন চলো এখন দেখি আমি কি করি। ও গাইজ মাও ভুজিয়া আছে না, মাও ভুজিয়াটা লইয়া একদম মস্ত করে খামু। জাস্ট তোমরা দেখো আমি কেমনে খাই মাও ভুজিয়াটারে। তো চলো দেখাই আমি তুম করে কেমনে আমি মাও ভুজিয়া খাই। তো চলো লয়ে যাই মাও ভুজিয়াটা, এখান থেকে একটা প্লেট লমু। গাইজ তোমরা দেখতে থাকো, জাস্ট আমি মাও ভুজিয়া কেমনে খাই। এখান থেকে একটা প্লেট লইলাম, ফার্স্টে প্লেট একটা লইয়া দেখাই দাঁড়ো। দিস স্মেলক কি লুক, এটা ঘরের লুক। তো এখানে প্লেটটা লইয়া 5টা মাও ভুজিয়া প্যাকেট আমি একটা একটা করে প্লেটে ঢালুম, সবটি ঢালে এক লগে, মানে 5 প্যাকেট এক লগে ঢাললা প্লেটের মধ্যে তখন বেশি হয়ে যায়, খাইতেও মজা লাগে। তো ব্যাস কমেন্ট করে জানাও কে 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 আমার মতন করে মাও ভুজিয়া খাও। এই স্টাইলটা আমার খুব ভালো লাগে মাও ভুজিয়া খাওয়ার সময়। তো ব্যাস আমি ওখানে 5 প্যাকেট একদম মস্ত একটা প্লেটের মধ্যে ঢালুম, তারপরে খামো আর কি মাও ভুজিয়া। তো মস্ত কোনো ভাই আনতে গেছে, ভাই আর কি পিউষে ভাইরে আনতে গেছে, মজা নেই আজকে। তো ভাই বলবো স্কুল থেকে, আর আমার কলেজ করতে করতে না অভ্যাস হয়ে গেছে কলেজ কোয়ার। তো ঠিক আছে আমি এখানে মাও ভুজিয়া একদম খুলি মস্ত খুললা টুল্লা, পরে খামু একদম মজা কইরা। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমি এক লগে জমা করে লাইছি মাও ভুজিয়া, এখন খায়া মজাটা লাগবো মেইন, কেন এক প্যাকেট খেতে ভালো লাগে না। তো গাইজ এমনি খামু আমি মাও ভুজিয়া, আর কমেন্ট করে জানাও কে কে আমার মতন করে খায় মাও ভুজিয়া। তো চলো এখন আমি খাই মজা করে। তো গাইজ আমি আজকে আমার লগে একটা বহুত মজা একটা ঘটনা হয়েছে, তো ভাবলাম এটা তোমার লগে শেয়ার করি। আজকে আমার স্টোরি দেখবা ইনস্টাগ্রামে কে দেখছে, গাইজ এশিয়ার নাম্বার 1 গেমার টেকনো গেমার যে আমার ইনস্টাগ্রামে স্টোরি দেখছে ভাই সাব, লিটারালি আজকের দিনটা তো এমনি মজা হয়ে গেল। তো গাইজ আমি স্টোরিতে আর কি মেনশন করছিলাম টেকনো গেমার্সরে, তো দেখলাম আজ কলেজ থেকে আয়া দেখলাম কি আমার স্টোরি দেখছে মাস্ত একদম। তো গাইজ এটা হলো আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করে নেই আমার ইনস্টাগ্রামে ফলো করে দিও, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়াই আছে, আইডি দেওয়া আছে, যেখান থেকেও ফলো করতে পারো। তো চলো এখন আমি মাস্ত একদম খুশি হয়ে গেছি। আর গাইজ যখন লাঞ্চ টাইম, লাঞ্চে আসলো রংপুরি আলুর দম আর ভাত, তো মাস্ত খাইলে এখন আমি রেস্ট করুম গাইজ। আর আজকে তো একদম মজা লেগে গেলো, তখন খাইলে এমনি জাস্ট রেস্ট করুম বাস। তো গাইজ ফাইনালি আমি ব্লগটা এন্ড করতেছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ দেখা হইব নেক্সট ব্লগে, তো তখন তো বাই বাই। আমি আবার একদম ধামাকাদার ব্লগ নিয়ে এন্ট্রি দিব পরে। তো গাইজ দেখা হইব নেক্সট ব্লগে, বাই টাটা।